কোথাও ঘুরতে গেলে আমার মেইন টার্গেট থাকে শপিং করা। আমি শুধু চোখ রাখি কোথায় ভালো কিছু পাওয়া যাবে, এখান থেকে কি নেওয়া যাবে। যাই হোক, আমাদের নেপালের ট্যুর শেষে যখন আমাদের শপিংয়ের পালা এলো, তখন আমরা চলে গেছিলাম একদিন নেপালের থামেলে শপিং করতে। প্রথমে আমরা শুরু করেছিলাম জুয়েলারি দিয়ে। এই জুয়েলারিগুলো না অনেক সুন্দর, এগুলো কিন্তু একদম রিয়েল ক্রিস্টাল, আর নেপালি মেয়েরা এগুলো ঘরে বসে বানায়। দেখতে যেমন সুন্দর, পরার পরও খুব সুন্দর লাগে। যদিও আমি তেমন কিছু নেইনি, খুব অল্প কিছু নিয়েছি আমার জন্য আর আমার বান্ধবীর জন্য। আর আমার মেয়ে কিছু অল্প জুয়েলারি নিয়েছিল ওর ফ্রেন্ডদেরকে গিফট করার জন্য। এই ক্রিস্টালগুলো অনেক সুন্দর। আর তারপর হাঁটতে হাঁটতে চলে গেছিলাম অন্য কিছু দেখতে। আসলে এখানে অনেক কিছুই কেনার আছে, কিন্তু আমরা মুসলিমরা সব তো আর কিনতে পারি না। যেমন এখানে অনেক মাস্ক ছিল, অনেক কাঁসার জিনিস ছিল, সব কিছুতেই ওরা ওম শান্তি ওম লিখে রাখে। এই জিনিসটাই আমার ভালো লাগেনি। তারপর চলে গেছিলাম আমরা বিখ্যাত শলের দোকানে। এখানে এসে দেখি এত সুন্দর সুন্দর কালেকশন, এখানে সব নেপালি জিনিস, অরিজিনাল পাশমিনা, কিন্তু দাম অনেক বেশি। মেবি ওরা সিন্ডিকেট, আমাদের মতো ফরেনার পেলে ওরা ইচ্ছা মতো দাম চায়, এবং সবাই দেখলাম একই রকম দাম চায়। মানে একজনে যেটা বলবে 5,000, আরেকজনে সেটা 5,000ই বলবে। তো বেশিরভাগ কেনাকাটা করেছি আমি নেপালের এই থামেল থেকেই। কিছু শল কিনেছি আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য, মানে খুবই অল্প। আমার কাছে এই ব্লেজারটা খুব ভালো লেগেছে, কিন্তু এটা আমি কিনতে পারিনি, এটা বলেছিল 9,000। আর এই যে পাতলা ছোট্ট একটুখানি শল, এটা বলল 25,000। আমার কাছে তো মনে হলো এটা একটা মাফলার। তারপরও আমি একটু ট্রায়াল করে দেখলাম, কিনতে তো পারবো না, একটু পরে টরে দেখে যাই। তারপর অনেকগুলো কালেকশন দেখলাম। আর আরেকটা সুন্দর জিনিস দেখাই, এই যে শলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরিজিনাল পাশমিনা, আর পুরোটাই হ্যান্ড এমব্রয়ডারি। এত সুন্দর কালারফুল, আর কাজগুলো এত সুন্দর ছিল। কিন্তু এটা প্রায় 30,000 টাকার উপরে, তাও আমি কেনা হয়নি, আমি জাস্ট দেখে এসেছি। কিন্তু পরে আফসোস লেগেছে, যদি নিয়ে আসতাম ভালোই তো হতো, এটা আমার নেপালের স্মৃতি হয়ে থাকতো। তখন আমার মনে হয়েছে বাংলাদেশে তো শীতই থাকে না, আমি এত দামি শল নিয়ে পরবো কোথায়? যদি শীতের দিনে না পরা হয়, সারা বছর তো ঘরেই পরে থাকবে। কিন্তু এখন খুব আফসোস হয়। যা হোক, তারপরে ঘুরে ঘুরে দেখছিলাম গিফটের জন্য কি নেওয়া যায়। এখানে কিছু চাবির রিং আমরা নিয়েছি, আর এগুলো আমার কাছে ভালোই লাগছিল। কিন্তু ওই যে সমস্যা একটাই, সব কিছু নেওয়া যায় না, কারণ আমরা মুসলিম হিসেবে এগুলো আমাদের সাপোর্ট করে না। শেষে চলে এলাম একটা ছুরির দোকানে। এত এত ছুরির কালেকশন, এত ভ্যারাইটি, অনেক সুন্দর।